বিজেপি বিধায়কের নেতৃত্বে খানাকুলে অনুষ্ঠিত হলো জনগর্জন মিছিল। রবিবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে পলাশপাই থেকে মুচিঘাটা পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে পা মেলান বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ডিভিসির জল ছাড়াই প্লাবিত হচ্ছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা। আর সেই সময় বিজেপির মিছিলকে কটাক্ষ করতে ছাড়েননি শাসক থেকে বামেরা। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বিধায়ক সুশান্ত ঘোষ সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, প্রশাসন নদী বাঁধ রক্ষায় চরম ব্যর্থ। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। দেখুন, তৃণমূল আর সিপিএম এখন ভাই ভাই হয়েছে। এই দুটো রাজনৈতিক দল পশ্চিমবাংলার 49টা বছর শেষ করে দিয়েছে। আমাদের জীবন থেকে 49 বছর শেষ করে দিয়েছে। অন্ধকার যুগ নিয়ে এসছে। কোনো উন্নয়ন নেই, শুধুমাত্র তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে। এই তৃণমূল নেতাদের উন্নয়নের কারণে আজকে মা বোনেরা তারা ধর্ষিত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে। আমরা দেখেছি অভয়ার কাণ্ড দেখেছি, কিছুদিন আগে আমরা আরও বেশ কিছু কাণ্ড দেখলাম। সেখানে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে, সুরক্ষা নেই। যে সরকারের প্রতিনিধিরা সুরক্ষা দেওয়ার জন্য ব্যস্ত থাকে, সেই সরকারের প্রতিনিধিরা আজকে মা বোনেদের সব কিছু লুট করতে ব্যস্ত, ইজ্জত লুট করতে ব্যস্ত। সেই জন্য আমরা পথে নেমেছি। সেই সঙ্গে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে মিছিল হবে, যে কলকাতায় ওদের সমাবেশ হবে, সেই সমাবেশ কাদের কারণে হয়েছে, সেই সমাবেশ কী জন্য হচ্ছে, সেটা তো কংগ্রেসের ছিল। এটা মমতা ব্যানার্জি নিজের কুক্ষিগত করেছে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য। কিন্তু এই সভা থেকে বিভিন্ন জায়গায় যে সভা সমিতি হচ্ছে, সেখানে সিপিএমের বিরুদ্ধে না বলে এরা বিজেপির বিরুদ্ধে বলছে। তো কিসের জন্য? তো লড়াই ওই 21শে জুলাইয়ের সভায় তো বিজেপি হামলা করেনি। 21শে জুলাইয়ের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সময় তো বিজেপির সাথে কোনো রকম সম্পর্কই ছিল না। তো তৃণমূল নেতাদের এই যে অপপ্রচারের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিভিন্ন ধরনের মুখের ভাষা, আমাদেরকে অপমান করা হচ্ছে, আমাদের কার্যকর্তাদের সম্মানহানি করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা সবাই রাস্তায় নেমেছি। এই ঘটনায় শাসক দল তৃণমূল থেকে শুরু করে বামেরা বিরোধিতা করেন। এই বিষয়ে খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রমেন প্রামাণিক বলেন, কাজকর্ম কিছু নেই, তাই মানুষের দুঃসময়ে ছবি তোলার জন্য রাস্তায় নেমেছেন বিধায়ক। দেখুন, আজকে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এই খানাকুলের একদম গ্রেট জালি পুরুল জালি বিধায়ক সুশান্ত ঘোষ, তিনি আমার বাপ বাপান্তর করেছেন এবং তৃণমূলের কালো হাত ভেঙে দেবে, গড়িয়ে দেবে বলেছেন। রাস্তায় নেড়ি কুকুর দেখেছেন, যাদের লেজ কোনোদিনও সোজা হয় না। এ হচ্ছে খানিকটা সেই রকম, কাজকর্ম কিচ্ছু করে না, সারাদিন এই একটা তিরপল দিয়ে 10টা ছবি তোলে, আর হচ্ছে ঈদের জামা প্যান্ট এবং পুজোর যে জামা প্যান্ট রাজ্য সরকার দেয় সেই সব বেচে দেয়। তৃণমূলকে চোর বলছে, চাল চোর, তিরপল চোর, ফেরেববাজ। এরা পঞ্চায়েত সমিতির সমস্ত গরিব মানুষকে না দিয়ে তাদের চাল ডাল সব রাজাদি স্কুলে মজুত করে রাখে এবং খোলা মার্কেটে বিক্রি করে। তার কাছ থেকে আমাকে রাজনীতি শিখতে হবে? চোর ছাঁচোর তোর গোটা পরিবার। তাই এই পাগল ছাগল কি বলছে, সব কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি। অপরদিকে সিপিআইএম নেতা বিপ্লব মৈত্রের দাবি, বিধায়ক নিজে চোর। বন্যা পরিস্থিতিতে এই ধরনের আগ্রাসী রাজনৈতিক কর্মকাণ্ড মোটেই শোভনীয় নয়। চোরের মায়ের বড় গলা। আসলে তৃণমূলের নেতাদেরকে কিছু বলতে পারছে না যারা চুরি করছে। আসলে উনিও তো নিজে চোর। 25% যদি কাটমানি নিতে অভ্যস্ত থাকেন, তাহলে এলাকার উন্নয়ন করবে কি? যখন দেখতে পাচ্ছে সাধারণ মানুষ উন্নয়ন কোনোই কিছু দেখতে পাচ্ছে না। এতদিন পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, একজন বিধায়ক, খানাকুলের এলাকার কোনো উন্নতি হচ্ছে না। বন্যা ঢোকার মুহূর্তে তখন উনি সিপিএমকে খুঁজে পাচ্ছেন। আগে সিপিএমকে না খুঁজে উনি এক কাজ করুন, এলাকায় গিয়ে উন্নতি করুন। যেখানে বন্যা ঢুকছে সেই এলাকার বাঁধ বাঁধার চেষ্টা করুন। বছরে 2 কোটি চাকরি দেবেন বলেছেন, ওই চাকরি দেওয়ার আশ্বাস তো ভুলেই গেছেন। ডিমনিটাইজেশন করে কি অবস্থা করেছেন দেশটার, সেইগুলো ওনার মাথায় আসছে না। উনি বন্ধ কিভাবে ব্যর্থ হয় তার প্রচেষ্টা করেছেন। এই মানুষ বুঝতে পেরেছে ওদের পাশ থেকে মানুষ সরে যাচ্ছে, সেই জন্যই সিপিএমকে আক্রমণ করছে। সিপিএম যে প্রাসঙ্গিক হচ্ছে এটা উনি বুঝতে পেরেছেন বলেই আক্রমণ করছেন। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি,
লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।